আমাদের যে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ হিসাবে দাবিদার, মুখোশধারী গণতন্ত্রের দাবিদার, গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি। এই দেশ সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকবে। বন্ধুরা, এই দেশের বিএনপি সহ যেসব রাজনৈতিক দল দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে তারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে, আমার দুপাশে যারা আছে তারা আমার সবাই এক কথায় জেলের সঙ্গী ছিল। আমি যেমন জেল কেটেছি তারাও জেল কেটেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে তাকে 6 বছর জেলে রাখা হয়েছিল। যদি এই গণঅভ্যুত্থান আমরা সফল করতে ব্যর্থ হতাম তাহলে তাকে আমরা জীবিত পেতাম কিনা সত্য। আল্লাহ তাকে রক্ষা করেছেন। গণঅভ্যুত্থান বাংলাদেশের একটি শুভ সূচনা করেছে। জনাব তারেক রহমান কথা বলার অপেক্ষা রাখেন, যত দূরেই উনি অবস্থান করতে থাকেন, তিনি এখন মানুষের হৃদয়ে অবস্থান করছেন। তার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, সমর্থন, এটা অভূতপূর্ব। বাংলাদেশে একসময় তাকে যারা সমালোচনা করতে তারাও এখন তার সমর্থন, তার কাছেই তারা প্রত্যাশা করে। সেই জন্য আমি বলবো, আমি বেশি কথা বলবো না, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই নির্বাচন সম্বন্ধে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, প্রতিটি দল এই নির্বাচন তারা চায়। কেউ একটু আগে চায়, কারা একটু পরে চায়, কিন্তু নির্বাচন চায় না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। ফ্যাসিবাদ নানান ভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে। সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটি ব্যাপার বলে আমি আপনাদের, ছোটখাটো বিষয় নিয়ে গণতান্ত্রিক শক্তির ভিতরে মতভিন্নতা থাকলে আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি। এটা ঠিক না। আলাদা পার্টি, আলাদা সংগঠন, আলাদা রাজনীতিক ভিন্নতা তো থাকতেই পারে, থাকতে পারে না? যদি একটা জায়গায় একই সঙ্গে থাকতাম তাহলে তো একটা পার্টির মধ্যেই থাকতাম। এক দল হতো, এক নেতা এক দল, বঙ্গবন্ধুর বাকশাল নাকি একটা কথা ছিল না? এখন তো গণতান্ত্রিক ব্যবস্থা, ইসলামপন্থী যেমন দল আছে, গণতান্ত্রিক দল আছে, কমিউনিস্ট পার্টি আছে, মধ্যপন্থী, দক্ষিণপন্থী, অনেক পন্থী থাকতে পারে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে সবাই এক, নির্বাচনের প্রশ্নে সবাই এক। আগামী দিন নির্বাচন হতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, স্বচ্ছ এবং স্বাভাবিক